হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলেজে পাস কোর্সে পড়বে ভাবছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজে 3 বছরের 6টা সেমিস্টারে কিভাবে পড়াশোনা হয় এবং এই সিসি পেপার কি, জিই পেপার কি, এই সমস্ত কিছু আর কি সিলেবাসটা বিস্তারিত জানতে পারবে। আগে তোমরা দেখে নাও যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ তোমাদের দেখো, তোমরা ফর্ম ফিল আপ করার সময় পাসে পড়ার জন্য 3টে সাবজেক্ট তোমরা বাছতে পারবে। দেখো, প্রথমে 2টো সাবজেক্ট বাছলে এবং তারপরে আরও একটা সাবজেক্ট তোমাদের কিন্তু বাছতে হবে। আমি এখানে উদাহরণস্বরূপ লিখে রেখেছি যে তুমি ধরো প্রথম তোমার পছন্দে ইতিহাস রাখলে, দ্বিতীয় পছন্দে তোমার রাষ্ট্রবিজ্ঞান রাখলে এবং তৃতীয় পছন্দে তুমি ভূগোল রাখলে। এই তৃতীয় পছন্দে যে সাবজেক্টটা তুমি রাখছো সেই সাবজেক্টটাকে কিন্তু এই যে 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টারে পড়াশোনা করতে হচ্ছে, সেক্ষেত্রে এই 3 নম্বর পছন্দের সাবজেক্টটা তোমাকে কম পড়াশোনা করতে হবে। সবথেকে বেশি পড়াশোনা করতে হবে প্রথম এবং দ্বিতীয় পছন্দের সাবজেক্টগুলো নিয়ে। তাই তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন একটু ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে যে 3 নম্বর সাবজেক্ট সেই সাবজেক্টটাকেই রাখবে যেই সাবজেক্টটা তোমাদের পড়তে একটু হলেও খারাপ লাগে। অর্থাৎ যে সাবজেক্টগুলোকে বেশি পড়তে ভালো লাগে তোমরা সেগুলোকে প্রথম পছন্দ এবং দ্বিতীয় পছন্দ এইভাবে রাখবে। এইভাবে গেল তোমাদের ফর্ম ফিল আপ। অর্থাৎ 3টে সাবজেক্ট তোমরা নিচ্ছ। প্রথম যে সাবজেক্ট নিচ্ছ সেটা তোমাদের সিসি থাকবে, দ্বিতীয় সাবজেক্ট যে ফর্ম ফিল আপ করবে সেটাও সিসি হবে, কিন্তু তৃতীয় যে সাবজেক্ট সেগুলো জিই হবে। আমি ভিডিও শেষে বলে দেব যে এইগুলোর ফুল ফর্ম কী আছে। আগে তোমরা বিষয়টা বুঝে নাও। এবারে দেখো, তোমাদের 3 বছর এখানে আমি লিখেছি, দেখো তোমাদের 3 ইয়ার অর্থাৎ 3 বছর পড়াশোনা করতে হবে। 6টা সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটা সেমিস্টারে 400 করে নম্বর থাকবে। কেন 400 করে নম্বর থাকছে দেখো, ফার্স্ট ইয়ার আমি লিখেছি, দেখো প্রথম সেমিস্টারে তোমাকে সিসি 1 পরীক্ষা দিতে হবে, সিসি পেপার 2 পরীক্ষা দিতে হবে, জিই পেপার 1 পরীক্ষা দিতে হবে এবং এইসিসি 1 পরীক্ষা দিতে হবে। এগুলো কি দেখো, তুমি যে এখানে সাবজেক্ট পছন্দ করেছিলে না, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সেইগুলো সিসি 1 যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার 1-এ সিসি 1টা হচ্ছে সাবজেক্ট 1, সিসি 2টা হচ্ছে সাবজেক্ট 2 এবং জিই 1 অর্থাৎ জেনারেল ইলেকটিভ এইটা হচ্ছে তোমার সাবজেক্ট 3 অর্থাৎ 3 নম্বর সাবজেক্ট এবং এইসিসি 1 এটা হচ্ছে তোমার বাংলা পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে প্রথম সেমিস্টারে 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। আর এই বাংলাটা হচ্ছে কম, তোমরা যেমন ক্লাস 11-12-এ একটা বাংলা ইংরেজি পড়েছিলে না, যে তোমাকে বাংলা ইংরেজিটা নিতেই হবে, সেরকম একটা ব্যাপার। তোমাকে বাংলা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমার যে ভাষায় তুমি পড়াশোনা করছো। এটা যাদের উর্দু আছে তারা উর্দু দেবে, যাদের মাতৃভাষা ইংলিশ আছে ইংলিশ যারা নিতে চাইছে তারা ইংলিশ দেবে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা। এই ব্যাপার আর কি, যে যার মাতৃভাষা এটা দিতে পারবে। এই গেল সেমিস্টার 1-এর ব্যাপার। তাহলে বুঝতে পারলে সেমিস্টার 1-এ 4টে পেপার পরীক্ষা হচ্ছে। তুমি সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 যে 3টে সাবজেক্ট তুমি চয়েস করেছিলে সেগুলো পরীক্ষা হচ্ছে। এখানে দেখো একটা জিনিস তুমি খেয়াল করবে, জিই পেপারটা অর্থাৎ 3 নম্বর সাবজেক্টটা এখানে হচ্ছে। ঠিক আছে, আর সেমিস্টার 2, এবার সেমিস্টার 2-তে সে একইভাবে 4টে তোমাকে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এখানে সিসি 2, দেখো সিসি 2, হ্যাঁ সিসি 2 আছে, আবার সিসি 2 আছে। এইখানে সাবজেক্ট 2 হবে। এটা কি হবে, এটা তোমার সাবজেক্ট 2 হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট, এইখানে সিসি, দেখো এখানে সিসি 1 হবে, এটা 1ই হবে। ঠিক আছে, দুটো সিসি 1, একটা প্রথম সাবজেক্টে সিসি 1 আর একটা দ্বিতীয় সাবজেক্টে সিসি 1। এখানে দেখো এখানে সিসি 2 আর একটা সিসি 2 তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, দুটো সিসি 2। এখানে একটা হচ্ছে সাবজেক্ট 1-এর সিসি 2 আর একটা হচ্ছে সাবজেক্ট 2-এর সিসি 2। এবারে জেই 2, এখানে জিই 1 দিয়েছিল, এখানে জিই 2 দিতে হবে, অর্থাৎ 3 নম্বর সাবজেক্টের এখানে থাকছে। এবারে এইসিই এটা যে ছিল না এইসিসি, এখানে বাংলা হয়ে যাচ্ছে। এটা তোমাকে পরিবেশ দিতে হবে, অর্থাৎ পরিবেশ তুমি ফর্ম ফিল আপ করার সময় পরিবেশ সাবজেক্ট নিওনি, কিন্তু পরিবেশ সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক যেভাবে ক্লাস 12-এ পরিবেশের প্র্যাকটিক্যাল করতে হতো না, ঠিক ওইভাবে পরিবেশ সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে 100 নম্বরে।
এবারে যাচ্ছি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার দেখো সেমিস্টার 3 আর সেমিস্টার 4, এই দুটো সেমিস্টার নিয়ে সেকেন্ড ইয়ার হচ্ছে। এখানেও তোমাকে 4টে পেপারে পরীক্ষা দিতে হচ্ছে। সিসি 3 দুবার দিতে হচ্ছে, একটা সাবজেক্ট 1-এর সিসি 3, একটা সাবজেক্ট 2-এর সিসি 3। এবারে এলসিসি 1 তোমাকে দিতে হচ্ছে ইংরাজি মানে এটা কম্পালসারি ইংলিশ, মানে তুমি যেমন ক্লাস 11-12 ইংরাজি ছিল সেই রকম ধরনের ইংরাজি পরীক্ষা তোমাকে এখানে দিতে হবে, সেটা LCC 1। এবারে ACC 1, এটা 1, এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে প্রথম যে দুটো সাবজেক্ট নিয়েছো না, সেই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমার SEC 1 হয়ে যাবে। সেটা হয় তুমি পছন্দ করবে, না হলে তোমাদের কলেজের প্রফেসর পছন্দ করে দেবে যে তোমার SEC এই দুটো সাবজেক্টের মধ্যে কোনটা তোমার পক্ষে সুবিধে হবে। ঠিক আছে, এটা গেল, তোমরা বুঝতে পারলে। আর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 100 নম্বরের করে পরীক্ষা হচ্ছে। এবারে সেমিস্টার 4 দেখো, সেমিস্টার 4-এ কী হচ্ছে, এখানে CC 4, দুটো CC 4 আছে, একটা সাবজেক্ট 1-এর CC 4, একটা সাবজেক্ট 2-এর CC 4। এবারে LCC 2 বাংলা পরীক্ষা দিতে হবে। এই বাংলা মানে কি, কম্পালসারি বাংলা, সেই 11-12-এ তোমরা যেমন বাংলা পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, সেরকম বাংলা পরীক্ষা দিতে হবে। এবারে SEC, এখানে SEC 1A দিয়েছিলে, সেই সাবজেক্টটাই এখানে মানে 1B দেবে, অর্থাৎ দ্বিতীয় পার্টটা পরীক্ষা দিতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর তুমি চয়েস করতে পারবে, তুমি এটা বাছতে পারবে, বা তোমার কলেজের প্রফেসর তোমার জন্য বেছে দেবে যেটা তোমার পক্ষে সুবিধে হবে। এই গেল সেকেন্ড ইয়ারের ব্যাপারটা। এইবারে আসছে আমার থার্ড ইয়ারটা আমি এখানে লিখেছি, দেখো থার্ড ইয়ারের ব্যাপারটা। থার্ড ইয়ারে তোমার কি হচ্ছে দেখো, থার্ড ইয়ারে সেমিস্টার 5 নম্বর সেমিস্টারে তোমার 4টে পেপার পরীক্ষা দিতে হচ্ছে। এখানেও 4টে পেপার মিলিয়ে 400 নম্বর। এখানে কি দিতে হচ্ছে, ডিএসই 1A, ডিএসই 2A, ঠিক আছে, LCC 1 এটা হচ্ছে ইংলিশ, তোমরা জানো ইংলিশ যে কম্পালসারি পেপার, সেই ইংলিশ। আর এসইসি দেখো এখানে দিয়েছিলে এসইসি, সেই এসইসি এখানেও দিতে হচ্ছে। একটা মনে রাখবে যে এই ডিএসই আর এসইসি, এখানে আমি লিখছি দেখো, একটা কি বললাম একটা হচ্ছে এসইসি, আরেকটা হচ্ছে ডিএসই, ঠিক আছে। এই দুটো জিনিস হচ্ছে তোমার, এই যে প্রথম তুমি সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট চয়েস করেছো, এই দুটোর মধ্যে কোনো একটা এসইসি হয়ে যাবে আর কোনো একটা ডিএসই হয়ে যাবে। সেটা হয় তুমি পছন্দ করবে, না হলে কি তোমার কলেজের প্রফেসর পছন্দ করে দেবে, ঠিক আছে। এই গেল। এবার 5 নম্বর সেমিস্টারে ডিএসই পেপার 1B পড়তে হবে, ডিএসই 2B পড়তে হবে, আর LCC 2 এটা বাংলা থাকবে, আর SEC 2B এটা তুমি বুঝতেই পারলে এসইসি কি ব্যাপার, ঠিক আছে। এবারে তোমাদের তাহলে কলেজে মোট কীরকম পড়াশোনা করতে হচ্ছে। কলেজে তুমি প্রথমে 3টে সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় নিচ্ছ, এছাড়াও তোমাকে বাংলা ইংরাজি যেমন স্কুলে পড়াশোনা করেছিলে সেইভাবে কলেজেও বাংলা ইংরাজি কিছুটা পড়াশোনা করতে হবে, এবং সঙ্গে পরিবেশটাও কিন্তু সেটা থাকছে কোথায়, কেবলমাত্র সেকেন্ড সেমিস্টারে, কেবলমাত্র দ্বিতীয় সেমিস্টারে তোমাকে পরিবেশ 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার ধরো কেউ সাবজেক্ট কিন্তু চেঞ্জ করতে চাইছো, হয়তো ভাবছো, যেমন তোমরা ক্লাস 11-এ যখন অ্যাডমিশন নিয়েছিল তখন সাবজেক্ট একটা চেঞ্জ করার ব্যাপার থাকে না, যে ভুল করে ধরো কোনো সাবজেক্ট নিয়েছো, সেটা কঠিন লাগছে, পরবর্তীকালে তুমি চেঞ্জ করতে চাইছো। সেক্ষেত্রে কি করতে পারবে, সেক্ষেত্রে তোমার যখন কলেজে ক্লাস স্টার্ট হবে, যখন কলেজে ক্লাস শুরু হবে, তখন তুমি একটা অ্যাপ্লিকেশান করতে পারবে। সেটা রেজিস্ট্রেশন হওয়ার আগে তুমি একটা অ্যাপ্লিকেশান করতে পারবে যে আমার সাবজেক্ট চেঞ্জ করতে হবে, আর কলেজে যদি সেখানে সেই সাবজেক্টটা থাকে, অর্থাৎ কম্বিনেশানটা থাকে, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট সেখানে চেঞ্জ করে দেবে। কিন্তু সেটা মনে রাখবে যে ইউনিভার্সিটির একটা ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপের আগে তোমাকে কিন্তু সাবজেক্টটা তোমার চেঞ্জ করে নিতে হবে, তার জন্য একটা অ্যাপ্লিকেশান দিতে হবে অফিসে, দিয়ে সেক্ষেত্রে তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে, কোনো ভয় নেই। কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে খুব ভেবেচিন্তেই ফর্ম ফিল আপ করবে, কারণ না হলে কি অনেক ঝামেলায় পড়তে হবে, অ্যাপ্লিকেশান লেখো, আবার ফর্ম ফিল আপ করো, আবার সাবজেক্টটা চেঞ্জ যদি অরিজিনালি না হয়ে থাকে, তোমার যখন অ্যাডমিট আসবে, ভালো করে বুঝে রাখো, যখন অ্যাডমিট আসবে তখন তুমি ভাবছো যে আমি তো ভূগোল সাবজেক্টটা চেঞ্জ করে অন্য সাবজেক্ট নিয়েছি, কিন্তু আদৌ যদি চেঞ্জ না হয়ে থাকে, তুমি ভূগোলই মানে তুমি অন্য একটা সাবজেক্টের ক্লাস করে যাচ্ছ ভূগোলের বদলে, কিন্তু তোমার যখন অ্যাডমিট
অ্যাডমিট আসছে, সেখানে অ্যাডমিটে লেখা আছে সাবজেক্ট ভূগোল, তোমার ভূগোল পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে তুমি সমস্যায় পড়বে। তাই যখন তুমি ফর্মটা ফিল আপ করছো তখনই দেখে ফিল আপ করবে যে আমি কোনটা একটু কম পড়াশোনা করব 3টে সাবজেক্টের মধ্যে, আর কোন দুটো একটু বেশি পড়াশোনা করব, বা কোন দুটো আমার জন্য ভালো হবে, সেইভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে। এবারে এক একটা সাবজেক্টের জন্য তো এই যে একটা সেমিস্টারে 4টে পরীক্ষা হচ্ছে, এক একটা সাবজেক্টে তোমার 100 নম্বরের করে পরীক্ষা হবে, 4টে সাবজেক্টের কত, তাহলে 400 নম্বর করে এক একটা সেমিস্টারে পরীক্ষা হচ্ছে। এই একটা সাবজেক্টে 100 নম্বর পরীক্ষার মধ্যে এই যে 65 নম্বর আমি লিখেছি, 65 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হয়, আর এই যে কলেজে 35 নম্বর সেই প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, অ্যাটেন্ডেন্স এইগুলো করে 35 নম্বর সব থাকে, ঠিক আছে। এবারে এখানে কেমন ধরনের প্রশ্ন হয়, 15টা ছোট প্রশ্ন হবে এসএকিউ, এবং মানে 10 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে দুটো। এইভাবে তোমার 65 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমার বললাম কি কলেজে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, অ্যাটেন্ডেন্স এইসব নিয়ে থাকছে 35, টোটাল 100 নম্বর। আর তোমাকে পাস করতে হলে এক একটা সাবজেক্টে 30%, অর্থাৎ 30 পেলে তুমি পাস করে যাচ্ছ। আশা করি আজকে বিষয়টা তোমরা বুঝতে পারলে। অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, কারণ এটা কলেজে ফর্ম ফিল আপ করার আগে সবাই দেখা খুবই দরকার।